শেখ হাসিনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে আমার একটা ছবি তোলার সাহস কখনো হয়নি। আমি এরকম একটা অবস্থা। তো সেখানে ধরেন সাদিক কাইয়ুম সাহেব এখন ডাকসুর ভিপি, তিনি সোজা গণভবনে ঢুকে গেছেন, শেখ হাসিনার সাথে তার ছবিও আছে। তো আপনি বোঝার চেষ্টা করেন, একজন সংসদ সদস্য হওয়া সত্ত্বেও আমি তার সাথে ছবি আছে, হ্যাঁ, শেখ হাসিনার সাথে পাশাপাশি দাঁড়িয়ে ছবি আছে। আপনি কোথায় আছেন? টেলিভিশন উপস্থাপনা করেন, এত বড় সাংবাদিক, আপনি সাদিক কাইয়ুমের সাথে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আছে, এটা দেখেন নাই? আপনি তো মানে কি বলবো, আপনি তো জামাতের আমার মনে হচ্ছে না আর কি। জয় বাংলা বলে স্লোগান নুরুল হক নূরকে দেখেছিলাম যে তার সাথে নির্বাচনে বিজয়ী হওয়ার পরে নেচে নেচে বিজয় উদযাপন করেছেন। শেখ হাসিনার সঙ্গে সাদিক কাইয়ুমের একটা ছবি আছে, আপনি সেটা একটু পরে ইন্টারনেটে গিয়ে খুঁজে আবার করবেন কি, আপনি যে কোনো একটা রিপোর্টে সেটা দেখাই দিয়েন। হ্যাঁ, এটা আপনার জন্য দায়িত্ব। দেখা দেবেন, এটা আপনি দেখাই দেবেন, তাহলে বুঝতে পারবেন যে তাদের সাহস, তাদের শক্তি, তাদের কমিউনিকেশন স্কিল কোন পর্যায়ে, গুপ্ত যে কথাটা, এই গুপ্ত যে কোন পর্যায়ে তারা যেতে পারে, এটা আমি এখানে বসে ধারণাও করতে পারবো না। তাদের লাইন আপ এমন পর্যায়ে, তারা এখান থেকে সোজা মিশরে চলে যেতে পারে, তারা এখান থেকে তুরস্কে চলে যেতে পারে, এরদোয়ানের সাথে তাদের সরাসরি সম্পর্ক, মিশরের সিসির সাথে তাদের সরাসরি সম্পর্ক, পাকিস্তানের আসিফ মুনির, শাহবাজ শরীফ, ইমরান খান, সবাই তাদের বন্ধু। পাকিস্তানের পরে আপনি মালয়েশিয়াতে যদি যান, মালয়েশিয়াতে তাদের যে ইন্টার কানেক্টিভিটি, ইভেন চীনে যদি যান, এখন চীনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি তাদের সম্পর্ক। আবার এই যে দেখেন এখন ইরানের যে যুদ্ধ হলো, তাদের সাথে ইরানেরও ভালো সম্পর্ক। এই যে দেখেন এত কিছুর পরে বাংলাদেশের প্রথমে বললো যে বাংলাদেশে যত জাহাজ আসবে ইরান ছেড়ে দিবে, বললো না? বলার পর এখন আবার করলো কি, একটা মাত্র জাহাজ, পাকিস্তানের জাহাজ ছেড়ে দিয়েছে, 16টা জাহাজ, পাকিস্তানের 16টা জাহাজ ছেড়ে দিয়েছে, আর বাংলাদেশের জাহাজটা আটকে দিয়েছে। কেন বলেন তো? অর্থ যে সরকারের পক্ষ থেকে জামাতের কাছে বলা হোক, আপনারা একটু তদবির করেন, জাহাজ